নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। চোটের কারণে বিশ্বকাপে আরও এক গুরুত্বপূর্ণ তারকাকে পাচ্ছে না ব্রাজিল। চোটের কারণে রদ্রিগো গোয়েসকে আগেই হারিয়েছে ব্রাজিল। ফিট থাকলে আসন্ন বিশ্বকাপে রদ্রিগোর মতো এদার মিলিতাওয়ের জায়গাও ব্রাজিলের স্কোয়াডে নিশ্চিত ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারও সতীর্থ রদ্রিগোর মতোই কপালপোড়া। বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনিও। স্পেনের সংবাদ মাধ্যমগুলো এমন খবরই দিয়েছে। এই সপ্তাহে ফিনল্যান্ডে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মিলিতাও, ফলে প্রায় 5 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, এবং রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। এমনকি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই 28 বছর বয়সী সেন্টার ব্যাক। কয়েকদিন আগেই অবশ্য মিলিতাওয়ের ছিটকে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে মিলিতাও তার পুরনো চোটের জায়গায় নতুন করে চোট পান। এই চোটটি খুব গুরুতর না হলেও আগের সমস্যার জায়গায় প্রভাব ফেলায় অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে, যা আঞ্চলত্তির কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল। মার্কা জানিয়েছে 28 বছর বয়সী এই ডিফেন্ডারের অপারেশন করবেন বিশেষজ্ঞ ল্যাসে লেম্পাইনেন, যিনি 2023 সালে এসি মিলানের ফরাসি খেলোয়াড় পিয়েরে কালুলু এবং 2024 সালে উরুগুয়ের রোনাল্ড আরাউহোর চিকিৎসা করেছিলেন। ফিট থাকলে মিলিতাও ব্রাজিল দলের নিয়মিত একাদশের খেলোয়াড় ছিলেন, তবে লিগামেন্ট ইনজুরি ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তিনি বাছাই পর্বের শেষ দিকে ও প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি। সর্বশেষ গত নভেম্বরে টিউনিসিয়ার বিপক্ষে খেলেন তিনি, যেখানে 60 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন, ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেন। পোর্টো ও সাও পাওলোর সাবেক খেলোয়াড় মিলিতাও বেশ কিছুদিন ধরে ইনজুরির সমস্যায় ভুগছেন, যার কারণে ধারাবাহিকভাবে খেলতে পারছেন না। তবুও তার ফুটবল দক্ষতার কারণে তিনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ। শেষ 3 মৌসুমে তিনি যথাক্রমে খেলেছেন 13টি 2023-24, 18টি 2024-25 এবং 21টি 2025-26 ম্যাচ, যা তার শারীরিক দুর্বলতার প্রমাণ। 2022 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা মিলিতাওকে এবারও কোচের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ধরা হচ্ছিল। জাতীয় দলের হয়ে তার 38 ম্যাচে 2টি গোল রয়েছে, তবে এবার তাকে ঘরে বসেই বিশ্বকাপ দেখতে হবে। এদিকে ব্রাজিল দলে আরও দুশ্চিন্তার কারণ রয়েছে। তরুণ তারকা এস্তেবাও গুরুতর গ্রেড 4 হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। পাশাপাশি রদ্রিগো মার্চের শুরুতে ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, এসিএল ও মেনিসকাস ট্রিয়ে ফেলায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।